আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে শাহরি আহমেদ। আজকে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং শারীরিক যোগ্যতা কি প্রয়োজন সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ সকল নিউজ জানতে। তাই বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন স্পেশাল ব্রাঞ্চ এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৩টি পদে জনবল নিয়োগ করা হবে। এখানে আমরা শুরুতে পদের নাম এবং বেতন স্কেল নিয়ে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং বয়স কত হওয়া লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে শুরুতেই কম্পিউটার অপারেটর গ্রেড ১১ তম, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, বয়স অনূন্য ৩২ বছর, পদ সংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ তম, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, বয়স অনূন্য ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটির পদ সংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ৬০ লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং ৩ নম্বরে আছে দপ্তরি গ্রেড ২০ তম, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, অনূন্য ৩২ বছর। এটির পদ সংখ্যা মোট ৯টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এটির ক্ষেত্রে আপনারা এসএসসি পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বিশেষ দ্রষ্টব্য, এখানে একটি কথা লেখা আছে, গত ২২ এপ্রিল ২০২৪ তারিখে ১/২০২৪ নং স্বাক্ষরের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে শুরুতেই রয়েছে ১ নম্বরে ১/১/২০২৫ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং ২ নম্বরে রয়েছে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। এবং ৩ নম্বরে রয়েছে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এবং ৪ নম্বরে রয়েছে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। এবং ৫ নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে কিছু আবেদন করতে হলে কিছু শারীরিক প্রার্থীর যোগ্যতা যাচাই করা লাগবে। সেক্ষেত্রে আপনারা মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
তাই এটা কি, কি কাগজপত্র লাগবে আমি এখনই বলে দিচ্ছি। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রয়োজন হবে। এরপর আছে প্রার্থী যে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন অথবা পৌরসভা অথবা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদ প্রয়োজন। এরপর ৩ নম্বরে আছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ এবং ৪ নম্বরে আছে জাতীয় পরিচয়পত্র। ৫ নম্বরে আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি এবং ৬ নম্বরে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বোচ্চ জারিকৃত কোটা পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ৫% কোটায় আবেদনকারীদের প্রজ্ঞাপন হিসেবে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা গেজেট অথবা ভারতীয় তালিকা, মুক্তিযুদ্ধের নম্বর অথবা সাময়িক সনদের নম্বর ও তারিখ অথবা সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র ও সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়ন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত কোটা পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী এই নৃগোষ্ঠী ১% শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত। সরকার অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীদের অবশ্যই আবেদন কর্তৃপক্ষের নিকটতে অনাপত্তি দাখিল করতে হবে এবং আবেদনকারীকে দ্বারা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে। এই ছিল এবং নিচে কিছু দেয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন। এরপর আসি আমরা আবেদনের সময়সীমা, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবেদনের সময়সীমা অ্যা ২/১/২০২৫ তারিখ ১০টা থেকে সকাল ১০টা থেকে অনলাইন আবেদনের শেষ সময় ২৪/২/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। এর মধ্যেই আপনারা আবেদন সম্পূর্ণ করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আশা করি সকলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।